পানাম নগর বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রায় 450 বছরের পুরনো একটি ঐতিহাসিক শহর। 18 দশকের শেষ থেকে 19 দশকের শুরুতেই বাংলার ধনী হিন্দু বণিকদের হাত ধরে এটি একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিস্তার লাভ করে। এটি বিখ্যাত মুসলিম কাপড় ও নীল ব্যবসার জন্য প্রচলিত ছিল। সোনারগাঁও অঞ্চলটি মুঘল ও সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল। 1611 সালে মুঘলরা সোনারগাঁও অধিকার করার পর সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে রাজধানী ঢাকার সাথে পানামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ফার্সি শব্দ পাইনাম, যার অর্থ নিরাপদ আশ্রয়স্থল, থেকে পানাম নামের উৎপত্তি। তবে পানাম এর মূল পরিচিতি আসে যখন 19 শতকে এখানকার ধনী হিন্দু ব্যবসায়ীরা, বিশেষ করে শাহ পরিবার, এই অঞ্চলকে তাদের বসতি ও ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীতে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। এই পানাম নগরীতে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে দেখার জন্য এবং ঘোরার জন্য। পানাম নগরের রাস্তার 2 ধারে 52টি দোতলা ও 3 তলা ঐতিহাসিক ভবন রয়েছে। ভবনগুলো চুন, সুরকি এবং ছোট পাতলা ইট ব্যবহার করা হয়েছিল। দেয়ালের কারুকাজ ও নকশাগুলো তখনকার সময়ে ব্যবসায়ীদের সমৃদ্ধির সাক্ষ্য বহন করে। কালের বিবর্তনে ও ব্যবসায়িক মন্দার কারণে 19 শতকের শেষের দিক থেকে নগরীটি শ্রীহীন হতে থাকে। পরবর্তীকালে দেশভাগের সময় এবং বিভিন্ন দাঙ্গার কারণে এখানকার বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায়। ঐতিহাসিক স্বীকৃতিস্বরূপ 2006 সালের ওয়ার্ল্ড মনুমেন্ট পানাম নগরকে বিশেষ ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করে। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত।